নদীতে বাঁধ নির্মাণ আর লাদাখ সীমান্তের কিছু এলাকা দখলে নিয়ে চীনের কাউন্টি ঘোষণা ঘিরে মুখোমুখি চীন ভারত। কথার লড়াই যে কোনো সময় রূপ নিতে পারে অস্ত্রের লড়াইয়ে। সীমান্তে অস্ত্র আর সেনা বৃদ্ধি করছে দুই দেশই। ভারতের কেন্দ্রশাসিত প্রশাসনিক অঞ্চল লাদাখের কিছু অংশ দখলে নিয়ে প্রতিবেশী দেশ চীন হিয়ান ও হেকাং নামে দুটি নতুন প্রশাসনিক এলাকা ঘোষণা করেছে। যদিও ভারতের এমন অভিযোগ অস্বীকার করে চীন বলছে, নতুন যে কাউন্টি ঘোষণা করা হয়েছে সেটা তাদের নিজেদেরই অংশ। এদিকে ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন। প্রকল্পটি বাস্তবায়িত হলে তার বিরূপ প্রভাব পড়বে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর। বাঁধটি নির্মিত হবে ইয়ারলুং জাংবো নদীর নিম্ন প্রবাহে। এই নদীটি ভারতের অরুণাচল ও আসাম রাজ্য হয়ে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে ঢুকেছে। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন দাবি করছে, এই প্রকল্প থেকে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধ মধ্য চীনের 3 গর্জেস ড্যাম। সেখানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা। নতুন বাঁধটি তার তুলনায় 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকৌশল খরচ সহ বাঁধটি নির্মাণের আনুমানিক ব্যয় 3 গর্জেস বাঁধের ব্যয়কেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 3 গর্জেস বাঁধটি নির্মাণে খরচ হয়েছিল 34.83 বিলিয়ন ইউএস ডলার, যেখানে নতুন বাঁধে খরচ হতে পারে 137 বিলিয়ন ইউএস ডলার। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এই প্রকল্প কার্বন নির্গমনে চীনের শীর্ষে পৌঁছানো এবং নির্গমন শূন্যে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি ইঞ্জিনিয়ারিং সহ সংশ্লিষ্ট শিল্পগুলোকে উৎসাহিত করবে এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা বেইজিংয়ের। কিন্তু এই বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও বাংলাদেশ উভয়ই। এমনকি এই প্রকল্পের বিরোধিতা শুরু করেছে খোদ তিব্বতের বাসিন্দারাও। প্রকল্পটি শুধু স্থানীয় পরিবেশ নষ্ট করাই নয়, নদীর ভাটিতে গতিপ্রবাহ এবং গতিপথেও পরিবর্তন আনতে পারে। ইয়ারলুং জাংবো নদী তিব্বত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে ঢুকেছে সিয়াং নাম নিয়ে। আসাম রাজ্যে এর নাম হয় ব্রহ্মপুত্র। বাংলাদেশে ঢুকে এটি যমুনা নাম নিয়ে পদ্মার সাথে মেলে। এরপর দুই নদীর স্রোতধারা মেঘনার সঙ্গে মিলে বঙ্গোপসাগরে পড়েছে। চীন ইতোমধ্যেই ইয়ারলুং জাংবোর উপরের অংশে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এই নদী তিব্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। চীন আরও ওপরের দিকে নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনাও করছে। এদিকে চীনের বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা আসার পরই এই নদীর নিজেদের অংশে আরেকটি নতুন বাঁধ নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছে ভারতও। সব মিলিয়ে বাঁধ নির্মাণ ঘিরে চীন ভারত যেমন মুখোমুখি, ঠিক একইভাবে ভাটির দেশ বাংলাদেশের জন্য এই সব খবরই আতঙ্কের। চীনা কর্মকর্তাদের মতে, তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্পের ফলে পরিবেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। যদিও আন্তর্জাতিক তিব্বত প্রচারাভিযান এক প্রতিবেদনে দাবি করেছে, এই জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প তিব্বতের সভ্যতা, পরিবেশ এবং জলবায়ুর জন্য অপূরণীয় ক্ষতি করবে। একই সাথে চরম ক্ষতির কারণ হবে ভাটির দেশ বাংলাদেশের জন্য।